হাই গাইজ, আমরা একদম নতুন নিয়মে আজকে লোগো ক্রিয়েট করা শিখবো। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমাদের প্রথমত pixellab অ্যাপটি ওপেন করতে হবে। pixellab অ্যাপটি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন, আর আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এমন একটি ইন্টারফেস শো করার পর আমরা চলে যাব নিচের যে 4 নাম্বার অপশনটা আছে সেটার মধ্যে চলে যাওয়ার পর আমরা ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো প্রম গ্যালারি নামের একটি অপশন। প্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমাদের গ্যালারির মধ্যে নিয়ে আসবে। তো আমরা যেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি এবং পিন যেগুলো ডাউনলোড করেছি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা দেখতে পারবো এই ব্যাকগ্রাউন্ডগুলো, আর এমন ব্যাকগ্রাউন্ড আর পিন যে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ওকে দেওয়ার পর আমরা চলে যাব এই নাম্বার অপশনের নিচের এই নাম্বার অপশনের মধ্যে যাওয়ার পর আমরা টেক্সট লিখবো। এখানে আমি আমার ইচ্ছা মতো একটি নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী নাম লিখে দেবেন। তো আমি নামটা লেখা হয়ে গেছে, আমি একটু বড় করে নিচ্ছি। বড় করার পর সমান মধ্যখানের মধ্যে বসিয়ে দেবেন। আমি সমান মধ্যখানের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর আপনারা যে ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করেছেন সেই ফন্টগুলো এখানে দেখতে পারবেন। তো ফন্টগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে pixellab অ্যাপের মধ্যে কিভাবে অ্যাড করতে হয় এমন ভিডিও আপনারা দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, আর উপরে দেখতে পারবেন প্লাস আইকনের মধ্যে একটি ভিডিও আসছে, ওই ভিডিওর মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো আমরা একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করে দেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে সুন্দরভাবে মধ্যখানের মধ্যে বসিয়ে দেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে দেবেন। লেয়ারের মধ্যে ট্যাপ করে লেয়ারটা লক করে দেবেন। তারপর চলে যাবেন নিচের 3 নাম্বার অপশনে গোল যেই বৃত্তটা আছে সেটার মধ্যে চলে যাওয়ার পর চলে যাবেন ইম্পোর্টের মধ্যে। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা পিএনজি অ্যাড করবেন। তো এই পিএনজি লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, চাইলে ওইখান থেকে আপনারা এই পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি এই পিএনজিটা অ্যাড করে দিচ্ছি। এই পিএনজিটা অ্যাড করার জন্য আমার প্রয়োজন হচ্ছে অতটুকু, আমি কেটে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। তো আমি নিচের এতটুকু কেটে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী নেবেন। তো যেহেতু কালো হয়ে আছে, স্ক্রল করে ডান দিকে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন কালারের মধ্যে ট্যাপ করবেন, কালারটা এনেবল করে দিয়ে সাদা কালার দিয়ে দেবেন। সাদা কালার দিয়ে টিক দিয়ে দেবেন। তারপর আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে সুন্দরভাবে এই যে ময়ের সামনে বসিয়ে দেবেন। আপনারা যে নাম লিখবেন নামের উপরে এভাবে বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আবার চলে যাবেন ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে পিএনজিগুলো ডাউনলোড করেছেন সেই পিএনজিগুলো দেখতে পারবেন। সেই পিএনজি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী পিএনজি দিবেন। আমি গাছের পিএনজিটা দিয়ে ওইদিকে ফিরিয়ে দিয়ে সুন্দরভাবে টিক দিয়ে দিচ্ছি। যেহেতু কালো হয়ে আছে, আমি কালারের মধ্যে গিয়ে কালারটা এনেবল করে দিয়ে সাদা কালার দিয়ে দিচ্ছি। সাদা কালার দেওয়ার পর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর একটু ছোট করে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিয়ে সুন্দরভাবে এভাবে বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আবার চলে যাবেন ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি এই পিএনজিটা অ্যাড করার জন্য এই পিএনজিটার মধ্যে ট্যাপ করে ওকে দিয়ে সুন্দরভাবে ছোট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের অনুযায়ী ছোট করে নেবেন, আমি আমার অনুযায়ী ছোট করে নিচ্ছি। তো আপনারা ছোট করে নেওয়ার পর এভাবে বসিয়ে দেবেন। আপনারা আপনাদের মন মতো লোগো ক্রিয়েট করবেন। আমি আমার মন মতো তৈরি করতেছি, আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন। মন থেকে ডিজাইন করলে অনেক সুন্দর হবে। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব আবার ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করে নেব। তো আমি এই লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। এই লোগোটি সিলেক্ট করার পর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর পিন যেটার পিছনে যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই জন্য ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন ইরেজ কালার। ইরেজ কালারের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কালারটা এনেবল করে দিবেন। যেহেতু সাদা ইয়াটা চলে গেছে এই জন্য এই বলের মধ্যে ট্যাপ করে দিই। তারপর দেখতে পারবেন এখানের মধ্যে কালো একটি ইয়ে চলে আসছে, সেটার মধ্যে দিয়ে আপনারা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখতে পারবেন কালো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এমন একটি পিন যে আপনাদের সামনে শো করবে। শো করার পর আপনারা আপনাদের অনুযায়ী ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এভাবে বসিয়ে দেবেন। আমি আমার অনুযায়ী ছোট করে নিয়ে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। তো বারবার একটি কথা বলতেছি, মন মতো লোগো ক্রিয়েট করলে আপনারা আপনাদের মন থেকে লোগো ক্রিয়েট করলে দেখবেন অনেক সুন্দর হবে। তো আমি আবার চলে যাবো ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আমি এই পিএনজিটা ছাতার পিএনজিটা এতটুকু ক্রপ করে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু কালো হয়ে আছে, আমি ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর কালারটা এনেবল করে দিয়ে সুন্দরভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সাদা কালারটা দিয়ে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটাকে ছোট করে নেবেন। আপনারা আপনাদের অনুযায়ী ছোট করে নেবেন। আমি আমার অনুযায়ী ছোট করে নিয়ে সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন, আমি আমার অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেলে
আমরা আবার চলে যাব ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করে দেব। আমি এই পিএনজিটা সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমরা চলে যাব ইরেজ কালারের মধ্যে, ডান দিকে স্ক্রল করে ইরেজ কালারটা এনেবল করে দেব। কালারটা এনেবল করে দিয়ে আমরা কোয়ালিটিটা একদম ফুল করে 70 করে দেব। 70 করে দেওয়ার পর আমরা টিক দিয়ে দেব। তো আপনারাও ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আমরা আবার চলে যাব ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে যাব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিএনজি অ্যাড করে দেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী এখান থেকে পাখির বাসার পিএনজিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দেবেন। আমি পাখির বাসার পিএনজিটা অ্যাড করে দিচ্ছি। পাখির বাসার পিএনজিটা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি এদিকে আনার পর একটু স্ক্রল করে, যেহেতু কালো হয়ে আছে আমি স্ক্রল করে এদিকে যাওয়ার পর কালারটা এনেবল করে দিয়ে সাদা কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন। তো সাদা কালারটা দিয়ে দেওয়ার পর আমি এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এক জায়গার মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমরা সবগুলো লেয়ারের মধ্যে ট্যাপ করে সবগুলো লেয়ার আমরা আনলক করে দেব। যেহেতু লক করা আছে আমরা আনলক করে দিয়ে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে দেব। লেয়ারের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আমরা এই যে লেখার ফন্টটা আছে সেই লেখার ফন্টের মধ্যে ট্যাপ করব। লেখার ফন্টের মধ্যে ট্যাপ করার পর আমরা চলে যাব নিচের এই নাম্বার অপশন। এই নাম্বার অপশনের মধ্যে যাওয়ার পর স্ক্রল করে ডান দিকে যাওয়ার পর দেখতে পারবো কালারটা উপরের দিকে আমরা স্ক্রল করে নেওয়ার পর দেখতে পারবো নিচে যেই লেখাগুলো আছে, আমরা উপরে যে লেখাগুলো লিখছি নিচে দেখতে পারবো সেই লেখাগুলো। আমরা সেই লেখাগুলোর মধ্যে আমরা একটা একটা করে কালার দিয়ে দেব। আপনারা এভাবে স্ক্রল করে নিয়ে কালার দিয়ে দেবেন। আমি আবার এভাবে স্ক্রল করে নিয়ে কালার দিয়ে দিচ্ছি। তো আমি রশ্মির মধ্যে আবার কালার দিয়ে দিলাম। তারপরে দিয়ে আমরা চলে যাব আবার শেষের দিকে যে শ আছে সেই শয়ের মধ্যে। সেই শয়ের মধ্যে নেওয়ার পর শয়ের মধ্যে আরেকটি কালার দিয়ে দেবো। আপনারা আপনাদের মন মতো যে লেখাটা লিখবেন সেই লেখার মধ্যে কালার দিয়ে দেবেন। আমি কালারটা দিয়ে দিচ্ছি। তো কালার দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন টিক। আমি টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পর আবার চলে যাবেন উপরে যেই পিনজিগুলো অ্যাড করেছেন সেই পিনজিগুলোর মধ্যে। পিনজিগুলোর মধ্যে অ্যাড করার পর কালারটা এনেবল করে দিয়ে যেই কালারটা শহর উপরে দিয়েছেন সেই কালারটা দিয়ে দেবেন। আপনারা যে কালার দিবেন সেই কালারটা দিয়ে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আবার যেই পাতার পিএনজিটা আছে সেই পিএনজিটার মধ্যে যাবেন। তো সেই পিএনজিটার মধ্যে যাওয়ার জন্য আমাদের লেয়ারটা লক করতে হবে। লেয়ারটা লক করে দেওয়ার পর আমরা লেয়ারটা লক করে দেব। লেয়ারটা লক করে দেওয়ার পর আমরা সেই পাতার পিএনজিটার মধ্যে যাইতে পারবো, আর তাহলে যাইতে পারবো না। তো আমরা লেয়ারটা লক করে দিয়ে আবার কালারটা এনেবল করে দিয়ে আমরা শয়ের কালারটা সেই পাতাটার উপর দিয়ে দিচ্ছি। তো এই কালারটা দিয়ে দেওয়ার পর আপনারা কালার দিয়ে দিবেন। যেই কালারটা দিবেন সেই কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন পছন্দ অনুযায়ী। আমি আমার কালারটা পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো আমরা এবার চলে যাব নিচে যেই গাছের পিএনজিটা অ্যাড করেছি সেই পিএনজির মধ্যে যাওয়ার পর আমরা কালারটা এনেবল করে দিয়ে আমরা সেই শয়ের কালারটা গাছের পিএনজিটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। যে কালার আপনাদের পছন্দ হয় সেই কালার দিতে পারেন। তো আমি এই পিএনজিটার মধ্যে আবার কালার দিয়ে দিচ্ছি। এভাবে একটি একটি করে আপনারা কালার দিয়ে দেবেন। তো আমি এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাব উপরের যে পিএনজিটা আছে সেই পিএনজিটার মধ্যে কালারটা এনেবল করে দিয়ে আমরা এই পিএনজিটার মধ্যে এই কালারটা দিয়ে দিচ্ছি। তো এখন আশা করি মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের মন মতো এভাবে লোগো ক্রিয়েট করতে পারেন। আপনারা আপনাদের মন থেকে ক্রিয়েট করলে আশা করি আরও সুন্দর হবে। আমার চাইতে সুন্দর করে আপনারা ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো এই পিএনজিটা এখানে দেওয়ার পর আমরা চলে যাব আবার ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আমি কবুতরের পিএনজিটা অ্যাড করব। কবুতরের পিএনজিটা অ্যাড করার জন্য আমি ছোট করে নেব। সরি, উপরে যে ইয়াটা আমি জুমলেসটা বাড়িয়ে রেখেছিলাম সেই জুমলেসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমি কবুতরের পিঞ্জিরা ছোট করতে পারবো না, হয় ছোট করতে পারবো না। তো আমি জুমলেসটা বন্ধ করে দিয়ে আমি কবুতর পিঞ্জিটা ছোট করে দিয়ে আমি বাসার উপরে কবুতরের পিঞ্জিগুলো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা লেয়ারের মধ্যে যাব। লেয়ারগুলো সবগুলো লেয়ার আমরা লক করে দেব। সবগুলো লেয়ার লক করে দেব। লেয়ারগুলো লক করে দেওয়ার পর আমরা চলে যাব ইম্পোর্ট অপশনের মধ্যে। ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আমি মানুষের পিএনজিটা অ্যাড করে দেব। তো মানুষের পিএনজিটা অ্যাড করার জন্য আমি ছোট করে নিচ্ছি, যেহেতু কালো হয়ে আছে। আমি ডান দিকে স্ক্রল করে যেয়ে কালারটা এনেবল করে দিয়ে আমি শহরের উপরে যে কালারটা আছে আমি সেই কালারটা দিয়ে দিচ্ছি। আমি শহরের উপরে বসাবো এই জন্য এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে জায়গার মধ্যে বসান সেই জায়গার কালারটা সিলেক্ট করে দিয়ে আপনারা বসিয়ে দেবেন। আমি ছোট করে নিয়ে আমার পছন্দ অনুযায়ী জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে দিতে পারেন। তো বসানো হয়ে গেলে আমরা চলে যাব লেয়ারের মধ্যে। লেয়ারগুলো আমরা সবগুলো লেয়ার এক করে নেব। সবগুলো লেয়ার আমরা টিক দিয়ে সুন্দরভাবে এভাবে টিকের মধ্যখানে যে ইয়াটা আছে সেটার মধ্যে দিয়ে আমরা ওকে করে দেব। দেখবেন আপনার সবগুলো লেয়ার এক হয়ে গেছে। এবার আপনারা চাইলে লেয়ারটিকে
একসাথে ধরে সবগুলো ছোট বড় করতে পারবেন, অন্যথায় আপনারা একসাথে না করলে ছোট বড় করতে পারবেন না। আর একটি কথা মনে রাখবেন, লেয়ারের উপর ট্যাপ করে দিয়ে আপনারা ডান দিকে স্ক্রল করে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন স্ট্রোক নামের একটি অপশন, স্ট্রোকটা এনেবল করে দিয়ে কালো কালারটা দিয়ে দিবেন। কালো কালারটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন কোয়ালিটিটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। আমি কোয়ালিটিটা 3 করে দিচ্ছি, আপনাদের অনুযায়ী কোয়ালিটি দিয়ে টিক দিয়ে দিবেন। তারপর আবার স্ক্রল করে ডান দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন শ্যাডোটা এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে নিচের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। আমি আমার অনুযায়ী 4 দিয়ে দিচ্ছি। 4 দেওয়ার পর মোটামুটি একটু সুন্দর দেখা যায়, আপনাদের অনুযায়ী আপনারা ক্রিয়েট করে নেবেন। আমি আমার অনুযায়ী ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করে নেওয়ার পর আমরা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে মেমোরি সিস্টেম, এই মেমোরি সিস্টেমের মধ্যে যাওয়ার পর আলট্রা বেসি দেওয়ার পর সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর দেখতে পারবেন আপনারা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো আবার যদি সেভ হওয়ার পর আপনারা যদি পিএনজি আকারে সেভ করতে চান, তাহলে আপনারা নিচের যেই 4 নাম্বার অপশনটা আছে সেই 4 নাম্বার অপশনের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন ট্রান্সপারেন্টের মধ্যে যাওয়ার পর আগের মতো আবার সেভ দিয়ে দেবেন, দেখতে পারবেন পিএনজি আকারে সেভ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, একটি লাইক একটি কমেন্ট করে দেবেন, যেহেতু নিত্য নতুন ভিডিও আবার ছাড়ার পর যাতে আপনারা দেখতে পারেন।